আমাদের ভবিষ্যৎ শেষ, এটাই বলার আছে। আর আমার বলার মতো কোনো ভাষা নেই। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতেরা দোকানের সিন্দুক ও অলংকার লুট করার পাশাপাশি দোকানের নৈশ প্রহরীকে তুলে নিয়ে গিয়ে হত্যা করেছে। আজ শনিবার সকালে পাশের জেলা চাঁদপুরের হাজীগঞ্জ এলাকা থেকে ওই নৈশ প্রহরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে রামগঞ্জ পৌর শহরের পাটবাজার এলাকার নিউ আপন শিল্পালয় নামের একটি দোকানে এই ঘটনা ঘটে। নিহত নৈশ প্রহরীর নাম ফরিদ হোসেন, বয়স ৪৪। তিনি রামগঞ্জ পৌরসভার মিজিবাড়ি এলাকার শাহজাহানের ছেলে। ফরিদ রামগঞ্জ বাজারের পুলিশ বক্স থেকে পাটবাজার পর্যন্ত এলাকায় নৈশ প্রহরীর দায়িত্বে ছিলেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ বাজারের সিসিটিভি ফুটেজে একটি সাদা রঙের মাইক্রোবাসে করে কয়েকজনকে ঘটনাস্থলে আসতে দেখা গেছে। স্থানীয়দের ধারণা এটি কোনো সাধারণ চুরি নয়, বরং সুপরিকল্পিত ডাকাতি। ডাকাতির ঘটনা দেখে ফেলায় নৈশ প্রহরী ফরিদকে তুলে নিয়ে গিয়ে চাঁদপুরের হাজীগঞ্জে হত্যা করে মরদেহ ফেলে রাখা হয়েছে। চিন্তা চিন্তা মরি যাই, উত্তর ব্যবসা নাই, বাণিজ্য না, আমার কান্নে খাওয়াইবো, কান্নে চালাইবো। বাপের ওষুধ লাগে মাসে ১০,০০০, ২০,০০০, মাল লাগে ৫,০০০। কি বলবো আর দেন অবস্থা। আমাদের ভবিষ্যৎ শেষ, আমাদের ভবিষ্যৎ শেষ, এটাই বলার আছে। আর আমার বলার মতো কোনো ভাষা নাই। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দোকানের মালিক রূপনশীল বলেন, ডাকাতেরা দোকানের শাটারের তালা ভেঙে সিন্দুক সহ স্বর্ণ ও রূপার অলংকার লুট করে নিয়ে গেছে। এতে আমার প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি এখন সর্বশান্ত। কে করলো, কেন আমার মাথায় বাড়ি দিল? আমি তো কাউকে ক্ষতি করি নাই। আমি কাগজ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাদের দৃষ্টি, সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনারা একটু আমার দয়া করে আপনার ছোট ভাই হিসাবে একটু ক্ষতিপূরণটা দেখবেন। চাঁদপুর পিবিআই পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পরিদর্শক মোহাম্মদ সবুজ জানান, সকালে হাজীগঞ্জ থেকে অজ্ঞাতনামা হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। পরে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করতে নিহতের পরিবার ও রামগঞ্জ থানাকে যোগাযোগ করতে বলা হয়েছে। রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, বাজারের বিভিন্ন প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। কি পরিমাণ মালামাল লুট হয়েছে তা এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। হাজীগঞ্জ এলাকায় মরদেহ উদ্ধারের ঘটনায় সেখানে ময়নাতদন্ত সহ আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। ওসি আরও জানান, ডাকাতি ও হত্যার এই ঘটনাটি পুলিশ অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে। জড়িতদের শনাক্ত করে গ্রেফতার করতে পুলিশের অভিযান চলছে।